আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। তো গত পর্বে আমরা বিজনেস ইজোনের কাস্টমাইজের অপশনগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আজকের পর্বে আমরা ছোটখাটো একটা প্রজেক্ট দেখব এই বিজনেস ইজোন দিয়ে। তো বিজনেস ইজোন এই ধরনের যেই থিমগুলো রয়েছে ফ্রি থিম, সবগুলো ফ্রি থিমে হয়তো বা এইভাবে প্রজেক্ট করা যাবে না। সেটাতে বিভিন্ন পেজ বিল্ডার ইউজ করা লাগতে পারে বা অন্যান্য বিভিন্নভাবে সেগুলোকে ডেভেলপ করা লাগতে পারে। তো বিজনেস সিজন দিয়ে আজকে আমরা যে প্রজেক্টটা দেখব সেই প্রজেক্টটা দেখার জন্য প্রথমে আমরা কিছু পেজ ক্রিয়েট করে তারপরে মেনু সেট আপ করে নিই, অর্থাৎ আমাদের ইনিশিয়াল যেই সিস্টেমগুলো করা দরকার সেই জিনিসগুলো আমরা করে নিই। তো আমাদের আগের যে পেজগুলো আছে সেই পেজগুলো আমরা সব ডিলিট করে দিয়েছি। তো এখন আমাদের ওয়েবসাইটটা যেরকম আছে সেটা হচ্ছে সিম্পলি এরকম। আমরা এখান থেকে কিছু পেজ ক্রিয়েট করি। হোম পেজ, পাবলিশ, এরপর আমরা রাখতে পারি সার্ভিসেস, এরপরে রাখবো হচ্ছে পোর্টফোলিও, এরপরে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। তো আমি এখানে 4-5টার মতো এরকম পেজ ক্রিয়েট করে নিলাম। অল পেজে গেলে আমরা এখানে সবগুলো পেজ একসাথে দেখতে পারবো। আচ্ছা, একটা পেজ ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে ব্লগ, যেটার ভিতরে আমাদের লেটেস্ট যেই ব্লগ পোস্টগুলো থাকবে সেগুলো শো করবে। সিম্পলি ব্লগ দিয়ে একটা পেজ রেডি করলাম। তো এখানে টোটাল কিছু পেজ আসছে। আমরা একটা মেনু অ্যাসাইন করে দিই এখান থেকে, মেইন মেনু, ক্রিয়েট মেনু, এবং ভিউ অলে এসে এখানে আমাদের যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সবগুলো পেজ একসাথে সিলেক্ট করে অ্যাড টু মেনু দিয়ে দিব এবং এখান থেকে আমাদের কাস্টম লিঙ্ক যেটা আছে এটা ডিলিট করে দিব এবং আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম হোম পেজ হিসেবে সেই হোম পেজটা প্রথমে দিয়ে দিব। এরপর হচ্ছে অ্যাবাউট আস থাকবে, ব্লগ সেকশনটা একদম লাস্টে, এবং অ্যাবাউট আসের পরে হচ্ছে সার্ভিস, কন্ট্যাক্ট আসটা একদম লাস্টে, পোর্টফোলিওটা এখানে দিয়ে আমরা এটাকে প্রাইমারি মেনু হিসেবে সেট করে দিব এবং সেভ মেনু দিব। তো এখন যদি আমাদের ওয়েবসাইটে আসি তখন আমরা দেখব এখানে একটা মেনু চলে আসছে এবং আমাদের লোগোটাও এখানে আছে, আগে যে লোগোটা অ্যাসাইন করে দিয়েছিলাম। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, সেটিংসে এসে আমরা রিডিং থেকে আমাদের পেজগুলোকে চিনাই দিব, অর্থাৎ হোম পেজ হবে হচ্ছে আমাদের হোম পেজটা এবং পোস্ট পেজ হবে হচ্ছে আমাদের ব্লগ পেজটা, এবং ব্লগ পেজে আমাদের সর্বোচ্চ 12টা পোস্ট শো করবে। সেভ চেঞ্জ। তো এখন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে এসে তারপরে ওয়েবসাইটটা একটু রিলোড দেই তখন দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কিছু সেকশন আর কি ডিফল্ট কিছু সেকশন অ্যাড হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। আমাদের এখানে এই যে লোগোটা আছে এবং হেডারটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এখানে মেনুটা আমরা যেটা অ্যাসাইন করেছিলাম সেটা আছে, এখানে কিছু স্লাইডার চলে আসছে। তো এই স্লাইডারটা আমরা কিভাবে কাস্টমাইজ করব সেটা আমরা এখনই দেখব নেক্সট পর্বে। তো এই পর্বে আমরা জাস্ট দেখে রাখি যে আমাদের ওয়েবসাইটে কিছু সেটিংস চেঞ্জ করার কারণে হোম পেজে কিছু সেকশন চলে আসছে নতুন করে। এখানে এই যে অ্যাবাউট আছে কিছু, এগুলোই মূলত হচ্ছে কল টু অ্যাকশন চলে আসছে অ্যাবাউট আছে। নিচে এই যে এখানে আরেকটা কল টু অ্যাকশন আসছে, এরপরে এখানে আরেকটা সেকশন আসছে। এগুলো সবই আমরা একটার পর একটা চেঞ্জ করা দেখব। এখানে যে একটা টেস্টিমোনিয়াল স্লাইডার আসছে, আমরা এগুলো সব চেঞ্জ করা দেখব। তো আজকের পর্ব এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।